এখন সংবাদ 24 চ্যানেল সত্যের সন্ধানে প্রতি যে এলাকায় এই ছাত্রলীগকে কারা বৈষম্য নাম করেছে যে তারা চাঁদাবাজি করছে এবং বিভিন্নভাবে তারা প্রশাসনকে ব্যবহার করে দেখা যাচ্ছে আমাদের নেতা কর্মীদেরকে হরেনের মধ্যে রেখেছে। এদিকে আপনারা দৃষ্টিগোচর করবেন। আর আমাদের থানার যারা নেতৃবৃন্দ আছেন কারা বৈষম্য আন্দোলন অংশগ্রহণ করছে, কারা বৈষম্যের নেতৃত্ব দিয়েছে, কারা আসলে অরিজিনাল বৈষম্য আন্দোলনের নেতা, তাদের নাম লিস্ট করে খুঁজে বের করে আপনাদের মহানগরী নেতার কাছে দেবেন, আমার কাছে দেবেন। কারণ 17 দিনের আন্দোলনে বাংলাদেশ না, 17 বছরের আন্দোলনে বাংলাদেশ, এটা আপনাদের মনে রাখতে হবে। এই পর্যায়ে নেতা আমার রাজনৈতিক অভিভাবক এবং 2018 সালে যার বিএনপির নেতৃত্বে বিশাল ভোট অর্জন করে, যদিও আমাদের স্বৈরাচারী শেখ হাসিনার কারণে আমরা এখানে তাকে নির্বাচিত করতে পারি নাই, সেই অভিভাবক আলহাজ নবীউল্লাহ নবী ভাই আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সভাপতি শামীম মাহমুদ ভাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী ভাই, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক 50 নং ওয়ার্ড ছাত্র দল এবং 50 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি শাকিল মোল্লা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা সাধারণ মারা গেছে সাধারণ ছাত্র এবং ছাত্র দলের নেতৃবৃন্দ। আর বৈষম্য ছাত্র বিরোধীরা এখন যা শুরু করেছে, আমাদের বিএনপির নামে উল্টাপাল্টা বক্তব্য শুরু করেছে। আমি তাদেরকে বলতে চাই যে মৌমাছির বাসায় ডিল মারেন না, যদি ডিল মারেন তাহলে মৌমাছির কামড় কিন্তু সহ্য করতে পারবেন না। অতএব জাতীয়বাদী ছাত্রদলকে নিয়ে এবং জাতীয়বাদী দলকে নিয়ে উল্টাপাল্টা করলে তার কিন্তু প্রতিহত করার ক্ষমতা জাতীয়বাদী ছাত্র দলের আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। মাহমুদ ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন। রহমান মামাটি ডাকছে, রহমান আসছে, মামাটি কর্তৃক 31 দফা প্রণীত 31 দফা বাস্তবায়ন উপলক্ষে এবং জাতীয়তাবাদী ছাত্র দলের তৃণমূলের সকল পর্যায়ের নেতাকর্মীকে আরও বেশি গতিশীল এবং সুসংগঠিত এবং শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত 51টি ওয়ার্ডে অন্যতম পরিচিত মুখ 48 নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, সফল আহ্বায়ক মোহাম্মদ তুহিন ইসলাম আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, যার উপস্থিতির মাধ্যমে আপনাদের এই কর্মী সভা একটি ভিন্ন